আপনারা যদি দেখেন 4 তারিখে আমার পঞ্চত্ব প্রাপ্তি হয়েছে, তাহলে বুঝবেন কারা আর কি এর জন্যে দায়ী, এবং তখন এদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়া যাবে। নমস্কার, আমি অনিক দত্ত। আমি থাকি 11A ডোর লেন, পোস্টাল অ্যাড্রেস, কিন্তু আমাদের মেন গেট হলো, এন্ট্রেন্সটা হলো হিন্দুস্তান রোড দিয়ে, যেটা কস্তুরীর রেস্টুরেন্টের ঠিক পাশে। তো আমাদের ভোট কেন্দ্র হলো LYCE, বোধহয় লাইসি বা লিসি, এরকম একটা উচ্চারণ। তো সেখানে বুথ নাম্বার 288, 289। তো আমি ভোট দেওয়ার জন্য সেখানে যখন বেরোচ্ছি, আমাদের গেট টপকেই দেখলাম ওখানেই হয় এই পার্টিদের ক্যাম্পস। প্রথমেই দেখলাম তৃণমূলের ক্যাম্প, সেখানে অনেক লোকজন। তারপর দেখলাম CPM-এর ওই 2-3 জন টিম করছে, 2 জন বোধহয় তাই রুল, বিজেপিরও ততই বছর। এবার দেখলাম একজন ভদ্রলোক, তিনি একটা ব্যাজ পরে বলছেন, এই এখানে ওই তৃণমূলের এতে বলছে, এতজন কেন আপনারা, হয় চলে যান, বাড়ি চলে যান, আর নাহলে ভোট দিতে যান। তো আমি দেখলাম কিছুটা কাজ হচ্ছে। আমি বললাম, হ্যাঁ খুব ভালো করছেন, এটা যে ইমপ্লিমেন্ট করা হচ্ছে প্রত্যেকবারই দেখি একটা অসম দাঁড়িয়ে রয়েছে ফোর্স, যেটা রুল সেটা মানা উচিত। এই বলতে বলতে আমি দেখলাম যে মানে তার কিছুটা দূর, 10-15 ফিট দূরে আরেকটা তৃণমূলের বুথ, এবং এটার সামনে বিরাট করে ফ্লেক্স লাগানো, যেখানে মুখ্যমন্ত্রীর ছবি, সেখানকার তৃণমূল যিনি দাঁড়িয়েছেন আর কি প্রার্থী, তার ছবি, এবং ওরা কি একটা সেনাপতি না কোটিপতি কি বলে, তার ছবি হাসি মুখে। এবার তো আমি বললাম, এটাও তো নিয়ম বিরুদ্ধ যে বুথের এত কাছে আজকের দিনে ওরকম বিরাট করে ক্যাম্পের সামনে ওটা লাগানো, ফ্ল্যাগ লাগাতে পারে আই সাপোজ। তো ওরা বলে হ্যাঁ এটা বেআইনি, এবং এখানে 2 জনের রাখা কিছুক্ষণ টচসা হলো, এবং ওরা যেই যুক্তিগুলো দেওয়ার চেষ্টা করে সেগুলো অত্যন্ত ছেদ, তার মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু ওরা কিছু জিনিস সরালো, কিছু ইয়েটা রেখে দিল, মানে এটা ক্যাম্পটা সরালো না। তো আমি তারপর চলে গেছি ভোট দিতে। ফেরত যখন আছি তখন দেখলাম মোটর বাইকে 2 জন খেলা হবে বলতে বলতে আমার কানের কাছে বেরিয়ে গেল, এবং তারপর দেখলাম ঝাঁক লোক ওই বুথের বেশ কাছে, যেটা বোধহয় 144 বা কিছু থাকার কথা, আসছে। আমাদের পাশে ঠিক একটা বস্তি আছে, সেখানের ছেলেপুলেরা, কিছু মহিলা যারা মানে ওখানে থাকেন এবং আশেপাশের ফ্ল্যাটগুলোতে কাজ করে, এবং এই ছেলেগুলো কয়েকটাকে আমি আগে থেকে চিনি, ছোটবেলা থেকে দেখছি। তাদের মধ্যে মিসক্রিয়েন্টস কিছু আছে, যারা বরাবরই একটু মানে ওদের দুষ্কর্মের জন্য পরিচিত। তারা এসে আমার ওপর প্রায় ঝাঁপিয়ে পড়লো, অনেক গালাগালি ইত্যাদি। আমার কি করে সাহস হয়? একজন বললেন যে জলে থেকে কুমিরের সাথে লাফতে এসছো, কেউ বললো ব্যাটা বিজেপি, তারপর কি নাম, আরো অনেক কিছু, যে তোমায় মেরে সাবার করে দেবো, এই করে দেবো, সেই করে দেবো। আমি বলছি যে আপনারা তরপাচ্ছেন কেন, করুন না কিছু। আমি দাঁড়াচ্ছি বলে হেলান দিয়ে একটা গাড়ির সাথে দাঁড়ান, আমি চলে যাচ্ছি না, কিছু করুন আপনারা, করার পর তারপর আপনাদের অনুমতি নিয়ে যাবো আমি। তো তখন যে সবাই মুখে এসে সেই বাপান, তো উল্টো পাল্টা। আমি এর মধ্যে একটা ফোন করলাম, মিডিয়াতে ফোন না করে একজন ওখানকার প্রার্থী, যে তার হাজবেন্ডকে করলাম যে এরকম হচ্ছে। তো যাই হোক, নট আনএক্সপেক্টেড। তো এবং এরা ফাইনালি কিন্তু আমাকে টাচ করে, আই মাস্ট সে, কিন্তু শাসানি দিয়ে যাচ্ছে যে 4 তারিখে খালি টাচ করবে না, মানে ভ্যানিশ করে দেবে আর কি আমাকে। তো আমি কিছুতেই ওদের বোঝাতে পারছি না যে ভাই তোমরা আজকেই করতে পারো, কিন্তু 4 তারিখ অবধি আমার তর্স হয়েছে না অতদিন, যে তোমরা আমাকে অপেক্ষা করিয়ে রাখবে। এছাড়া 4 তারিখ আমি নাও থাকতে পারি, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখেছে। তো যা হোক, তো আপনাদের জানিয়ে রাখলাম, পুলিশ আশা করি এটা কোনো না কোনোভাবে দেখবে।
তো জেনারেল ডায়েরি বা করার যদি তারা মনে করেন একটা এফআইআর এখন ডেফিনেটলি দরকার নেই, করে রাখবেন, নোট নিয়ে রাখবেন। এবং আপনারা যদি দেখেন 4 তারিখে আমার পঞ্চত্ব প্রাপ্তি হয়েছে, তাহলে বুঝবেন কারা আর কি এর জন্যে দায়ী, এবং তখন এদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়া যাবে। এখনও ইনফ্যাক্ট নেওয়া যায়, যদি ওখানে গিয়ে ইন্সপেক্ট করেন কেউ, পুলিশের লোক বা অন্যান্য পার্টির যারা মনে করে এটা হওয়া উচিত না, তো তারা অনেকেই আমার ফোন নম্বর জানেন। তো আমি বলে রাখলাম আর কি, এইটুকু মাত্র। নমস্কার।